কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া বঙ্গভবনের শীর্ষ পদে কে বসছেন, এ নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির শীর্ষ পর্যায়ের বিবেচনায় সবচেয়ে এগিয়ে রয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবিসির প্রতিবেদনে বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনে দলের ভূমিকা এবং কঠিন সময়ে সংগঠন ধরে রাখার বিষয়টি বিবেচনায় মির্জা ফখরুলকে বঙ্গভবনে পাঠানোর বিষয়ে জোর আলোচনা চলছে। তবে তার পাশাপাশি আলোচনায় রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, নজরুল ইসলাম খান এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নামও। গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমেদ। এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১৩ই আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ই আগস্ট হবে মনোনয়নপত্র যাচাই বাছাই। ১৮ই আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে, আর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। জাতীয় সংসদে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ফলে এখন মূল প্রশ্ন, বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কি সত্যি মির্জা ফখরুল ইসলাম আলমগীর? চূড়ান্ত সিদ্ধান্ত এখন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে। তবে শেষ পর্যন্ত কে হচ্ছেন রাষ্ট্রপতি, তার উত্তর মিলবে মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পরই। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।